রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার সুবহানাকা তাসবিহ তাহলিল করতেছিলেন, সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন, ওমর বুঝে ফেলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝে ফেলেছেন। এই সূরা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়, যেই মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছিল কাফেররা, ওই মক্কা যখন আবার বিজয় হয়ে গেছে আর মানুষগুলো দলে দলে ইসলাম কবুল করতেছে, কোনো বাধা নাই, আর নবীজিকে দুনিয়ায় রাখারও প্রয়োজন নাই। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে ইসলামকে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, ইসলামকে সারা বিশ্বে বিজয় লাভ করার জন্য, সে উদ্দেশ্য যখন আল্লাহ তাআলা সমাপ্তি করলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এবার দুনিয়া থেকে নিয়ে যাবেন। যে ইশারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরার ভিতর আপনি কি বুঝতেছেন? তো খুশি বিজয়ের কথা, কিসের কথা? নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়ের কথা। বিজয় হয়ে গেল, সবাই তো খুশি, অথচ আল্লাহর হাবিব তাসবিহ করতেছেন বেশি বেশি। আপনি কি বুঝেন? রাইসুল মুফাসসিরিন, উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস আব্দুল্লাহ, তিনি কান্না শুরু করে দিলেন। তিনি বললেন, এখানে আমি খুশির কিছু দেখি না, আমি দুঃখ ভারাক্রান্ত। আর আমি লক্ষ্য করছি সূরার মাধ্যমে রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে নেওয়ার জন্য ইশারা করে দেখাই দিছে। যে উদ্দেশ্যে পাঠাইছিলেন, রাসূলকে উদ্দেশ্যে পাঠাইছেন, যেই সফলতা, দ্বীনের বালা, দ্বীনের দায়িত্ব, জিম্মাদারি, সে ইসলাম আজকে বিজয়। সুতরাং নবীজিকে আর দুনিয়া রাখার দরকার। নবীজির 63 বছর বয়সে দুনিয়াবি হায়াতে, কি হায়াত, দুনিয়াবি হায়াতে 63 বছর বয়সে আল্লাহ তাআলা হুজুরকে নিয়ে গেলেন। শেষ মুহূর্তে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছে। মনে চায় যতদিন মন চায় আপনি থাকেন, যতদিন মন চায় আপনি থাকেন, আর যদি মন চায় আপনি আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দেন, যতদিন মন চায়। এরপরও আরো অনেক বছর থাকার পরও কি ইন্তেকাল হবে না? হবে না? হবে নিখন না? তার চাইতে ভালো যে দায়িত্ব আল্লাহ দিছেন, আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি আমাকে খুশি হন, তাহলে আমি আমার আল্লাহ, আমার রফিকুল আলা বন্ধু, রফিক মানে কি? আর সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে মহান বন্ধু আলা, তিনি নবীজির সবচেয়ে বড় বন্ধুকে। আর আমাদের সবচেয়ে বড় বন্ধু মেসি। আমাদের সবচেয়ে বড় বন্ধু কি? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? গত জুমায় বলছি, কান খাড়া করে শুনছিলেন এই কথাটা, আমি বারবার বলতেছি। একজন ইহুদি খেলোয়াড় ফুটবল, আর প্রেমে পড়ে, তার ভালোবাসা যদি মুসলমানের লক্ষ লক্ষ সন্তান আজকে ইসলাম ছাড়া, ইসলাম হারা হয়ে যায়, ছেড়ে দেয়, আর যেদিন দাজ্জাল আসবে তার হাতে তো অনেক শক্তি থাকবে, সে দাজ্জালের সাথে কত কোটি কোটি মুসলমান চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা লাভের জন্য পবিত্র শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত। দাজ্জালের ফিতনা তো সবচেয়ে বড় ফিতনা, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাব্বত, নবীজি বললেন কি আমার সবচেয়ে বড় বন্ধুকে? আল্লাহ, রফিকে আলা, রফিকে আলার কাছে আমাকে চলে যাওয়াই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ খুতবা, অসুস্থ আগে নবীজি কি করছেন? নবীজি কিছুদিন আগে উহুদের ময়দানে গেছেন। কোন ময়দানে? জুড়ে কোন? মদিনা মুনাওয়ারা থেকে, রাসূলুল্লাহের বর্তমান যে মদিনা, মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 3 মাইল দূরে, মদিনা মুনাওয়ারা থেকে উহুদের পাহাড়, যে উহুদের পাহাড়ে, উহুদের ময়দানে 70 জন সাহাবা এই ইসলামের জন্য আল্লাহর পথে নিহত হয়ে শহীদ হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার বললেন না? কতজন সাহাবা? কেমন সাহাবা? হযরত আমির হামজার মতো বেশি। আল্লাহ একাধারে ইসলামের পক্ষে 2 হাত চালাই, একাধারে, একাধারে। আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা বেহুদ, উহুদের ময়দানে শ্রেষ্ঠ শহীদ হামজা, রাসূলুল্লাহের চাচা। একাধারে ওনার 2 হাত তলোয়ার চালাইতে পারতেন। আল্লাহ এত ক্ষমতা ওনার দিয়েছেন। ওনার মতো বীর বাহাদুর পৃথিবীতে মক্কার জীবনে আর কেউ আসে নাই, আর আসবেও
আমির হামজা শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আপনারা যদি কখনো উহুদে যান, মদিনা মুনওয়ারার জিয়ারত করে আপনারা যখন সাইয়ারা গাড়ি দিয়ে যখন উহুদে যাবেন, উহুদে কোথায়, উহুদের যুদ্ধে উহুদের ময়দানে যখন যাবেন, সেখানে দেখবেন আপনারা চতুর্দিকে একটা ওয়াল করা, হ্যাঁ, ওখানে মাঝখানে একটা বিশাল একটা পানি খালি আছে। এই জায়গার মধ্যে 70 জন সাহাবার শাহাদাত, 70 জন সাহাবার শহীদ মাখা এই ওনাদের পবিত্র এই উহুদের পাহাড়, এখানে ওনারা শুয়ে আছেন। সুবহানাল্লাহ, আপনারা গেলে দেখবেন। কোনো এক সময় ওই দেওয়াল করার সময়, উহুদের চারিদিকে দেওয়ালটা হয়েছে না, দেওয়াল করার সময় ড্রেজার মেশিনে নিচে দিয়ে একটু মাটি কাটতে যাইয়া আল্লাহ রসুলের এই উহুদের একজন সাহাবার পায়ের সাথে লাগিয়া এটা একটু পায়ের মধ্যে আঘাত করার সাথে সাথে ফিনফিন করে ফিনকে দিয়ে তাজা রক্ত বাইর হওয়া শুরু। উহুদের ময়দানে সাহাবা ওনারা শহীদ হয়েছেন কেন? দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের জন্য না, ইসলামের জন্য। জোরে কর, আমরা মুসলমান হইয়া ইসলামের বিপক্ষে থাকি, আমরা মুসলমান হইয়া ইসলামের শত্রুদের সাথে সম্পর্ক করি। ইসলামের বন্ধু কারা, শত্রু কারা আজও আমরা চিনলাম না, অথচ নিজেরা মুসলমান। কথা কোন ঠিক না? বরণ হওয়ার পরে কবর রাখি বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কারো মিল্লাত থাকে না। তখন সবাই দোয়া করে আল্লাহ ওনারে জান্নাতবাসী বানাই দেন। এছাড়া আর আমাদের কোন উপায় আছে ভাইয়া? দুনিয়াটা একেবারেই সংক্ষিপ্ত জীবন। দয়া করে আমাকে সহ আমাদের সকলকে, সকলের আহলে ইয়ালকে আল্লাহ দয়া করে হেদায়েতের রাস্তায় উঠায় সত্য নামাজ পড়ার তৌফিক দান। প্রিয় ভাইরা, হুজুর উহুদ পাহাড়ে গেলেন। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদি শুহাদায়ে উহুদ ওনাদের সাথে সামনে নিয়ে দোয়া করলেন। কাল মুআদ্দিঈ বিল আহইয়াই ওয়াল আমওয়াত, রাওয়াহুল বুখারী, জিলদে সানি, কিতাবুল মাগাজি। আশ্চর্যের বিষয়, মনে হয় যেন জীবনের শেষ বিদায় নিয়ে যাচ্ছেন, মানে যেন বিদায় নিচ্ছেন। একজন জীবিতদের সাথেও রাসূল বিদায় নিচ্ছেন, আবার কবরের পাশে যায়া, মানে উহুদের পাহাড়ের সামনে যাওয়া 70 জনের কাছ থেকেও বিদায় নিচ্ছেন। বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে যে কাল মুআদ্দিঈ লিল আহইয়াই ওয়াল আমওয়াত, আহইয়া ওয়াল আমওয়াত। এরপর হুজুর সেখান থেকে আইসা এরপরে আরো দোয়া করছেন এবং বলে গেছেন, হুজুর মিম্বরে বসছেন মদিনা, আইসা বলছেন যে ইন্নী ফারাতুন বিকুম, আমি তোমাদের আগে চলে যাব। আল্লাহু আকবার। তবে তোমাদের সাথে আমার দেখা হবে, আমার উম্মতেরা আমি চলে যাওয়ার পরে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়া ইন্নামা ওয়াদাকুম আল হাউজ, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারের পাহাড়ে। সুবহানাল্লাহ, পারে হাউজে কাউসার, হাউজে কাউসার আবিয়াদু মিনাল লাবান ওয়া হালা মিনাল আসাল। বুঝাইতে গিয়ে বলছিলেন যে এমন এক মিষ্টি পানি, দুধের চাইতো সাদা, মধুর চাইতো কি মান সারেবা, যে ব্যক্তি একবার এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াসমা আবাদা, আর কোনোদিন তার পানির তৃষ্ণা হবে না। ওই যারা শান্তি হয়ে যাবে, খাইতে চান নি আমরা এই মুর্দা কুদুর হাসেন হতো না, কুদুর খুশি হতে পেলেন। হাউজে কাউসারের পানি পান করবেন নি, কথা কন। এক গ্লাসের দাম 100 টাকা, এক গ্লাস পানির দাম 1000 টাকা। এই আল্লাহর বান্দারা, কথা কন না। হাউজে কাউসারের পানি এক গ্লাস, এত সুন্দর পানি, আল্লাহু আকবার। একেবারে মাথার চুল থেকে পাও পর্যন্ত শান্তি আর শান্তি, সুবাস আর সুবাস হয়ে যাবে। হয়ে গেলেন, কি হয়ে গেলেন? অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে সর্বশেষ রাসূল ওনার সকল স্ত্রীদের কাছে পরামর্শ করে বললেন, আমার স্ত্রীরা তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার শেষ সময়টা আমি আমার স্ত্রী আয়েশার ঘরে থাকি। বুঝেন নি কথা না? আয়েশা হযরতে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হুজুরের সবচেয়ে মেধাবী স্ত্রী, সবচেয়ে বড় মেধাবী স্ত্রী, বুদ্ধিমান বেশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে থাকি, তোমরা অনুমতি দাও। সবাই অনুমতি দিয়েছেন, হুজুর ওই ঘরে রইলেন। ওই ঘরে রওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সোমবারে যেদিন ইন্তেকাল হয় তার আগে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সময়গুলোর মধ্যে একটু সুস্থতা, রবিবারও একটু সুস্থতা, একটু সুস্থ হয়েছে, দীর্ঘ অসুস্থ, এমন জ্বর, এমন ব্যথা, মাথা ব্যথা, অনেক লম্বা আলোচনা। এরপরে আইসা সোমবারে
সোমবারই হুজুর বলতেছেন সর্বশেষ সময় আমাদের আম্মা মানে রাসূল বাগের স্ত্রী যে ওই যে ওটাকে একটু নেও, ওই যে মেসোয়াকটা বুঝছেন কি, ওই ঘরের বেড়ার মধ্যে মেসোয়াকটা আইনা হুজুর মেসোয়াক করছে। সুবহানাল্লাহ। হুজুর জীবনের শেষ আরো কিছু কথা বলে গেছেন, আসসালাত নামাজ বলার পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহ এভাবে নেওয়ার পর চতুর্দিকে যখন খবরটা ছড়াই গেল সাহাবাই কেরামের মধ্যে, সবাই তো বিজড়িত কণ্ঠে কান্না, আবেগ, হায় হায় আমরা এখন আর কোথায় যাব, কার কাছে আশ্রয় নিব, আমরা কার কাছে আশ্রয় নিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব তো একেবারে সরাসরি খাপ থেকে তলোয়ার তুলে নিয়েছে, তলোয়ার বাইর করে বলতেছে যে মান ইয়াকুলু, যে বলবে আন্না মুহাম্মাদান ইয়ামু বা কাদ মাতা, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার গর্দান কি করুন উড়ে, সাবধান। মানে উনি আবেগী, উনি ওনার অস্থিরতা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার ভয়ে কেউ কথাই বলতে পারতেছেন এমন পরিস্থিতি। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় একটু অনুপস্থিত ছিলেন, কেউ সাহস করে বলতেছেন না যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এমন সময় কিছুক্ষণ পরে রাসূলের তো ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহু আকবার করে আবু বকর সিদ্দিক আসলেন নিজের মেয়ের ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হুজুরের মুবারক দেহ, হুজুরের জাসাদে মুবারক, আল্লাহু আকবার। হুজুরের জাসাদ দেখা সুন্দর করে হুজুরকে সালাম দিলেন। হুজুরের জন্য জানাজা হয় নাই, বুঝুন তো জানাজা কার হয়? মুসলমান, যত মুসলমানদের জানাজা হয় রাসূল পাকের জানাজা হওয়ার কথা না, কারণ রাসূল পাক নিষ্পাপ, সুবহানাল্লাহ কোন না, রাসূল পাকের জানাজা হওয়ার কথা না, বুঝেন নাই কথাটা? রাসূল পাকের সম্মান উচ্চ থেকে উচ্চ করার জন্য সবাই দোয়া পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, সুবহানাল্লাহ। একের পর এক আইসা দুরূদ শরীফ পড়ে ওনারা সবাই রাসূলকে সালাম দিয়ে গেছেন। এখনো দেখবেন মদিনার মুনাওয়ারায় গেলে সবাই কি করে, কি করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, একবারে কাছের থেকে দাঁড়ায়া আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের সবাইকে দেখি এবং সালামের জবাব। আল্লাহ তাআলা সেই শক্তি দান করছে হুজুরকে। এবং ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আজসাতাল আমবিয়া, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ নবীদের দেহকে কখনো মাটিকে খাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। পৃথিবীর মাটি নবীর দেহ নষ্ট করতে পারবে? এভাবে আমার ভাইরা এক গভীর আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমরা সবাই যে বলতেছ যে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয় নাই, কি হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় তো কেউ মুখ খুলে কথাই বলতেছে না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনাই দিলেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে প্রথমত পাঠ করছিলাম। এই যে দেখেন সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আবু বকর সিদ্দিক সবার সামনে উচ্চ সুরে এটা পড়ে শুনাইছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? قد خلت من قبله الرسل, আমাদের এই নবীজির আগেও আল্লাহর লক্ষ লক্ষ হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আবার কি নিয়েও। আল্লাহু আকবার। কি ভাই জোরে কোন ঠিক না? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন কে? আবার নিয়ে গেছেন কে? নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন কে? ফয়সালা কা? এই আল্লাহ তাআলা রাসূলের সাহাবী এটা শুনিয়ে দিচ্ছেন।